আওয়ামী লীগ কি আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে? লন্ডনের চ্যাথাম হাউসে দাঁড়িয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। তারা আর রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হচ্ছে না। এক দশকের ক্ষমতার রাজনীতি কি শেষের পথে, নাকি এর শুরু হচ্ছে অন্য এক অধ্যায়ের? লন্ডনের আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের মুখোমুখি ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও সেখানকার পরিচালক ব্রনওয়েন ম্যাডক্স। এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তবে দেশের নিরাপত্তার স্বার্থে তাদের কার্যক্রম নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে। তার কথায় উঠে আসে তিনটি মূল দায়িত্ব: রাজনৈতিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার, অবাধ নির্বাচন। আগামী জুলাই মাসেই ঘোষণা আসছে নতুন রাজনৈতিক জুলাই সনদের। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি আদৌ রাজনৈতিক দল হিসেবে টিকে আছে? ইউনূস বলেন, যদি একটি দল তরুণদের হত্যা, গুম আর রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে, তাহলে সেটাকে কি রাজনৈতিক দল বলা যায়? এটাই এখন জাতির সামনে রাখা হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে। তিনি আরও বলেন, 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর জনগণ যেন মুক্তির স্বাদ পেয়েছিল, তবে দলটির কেউ এখনও কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি। তাদের কার্যক্রম উস্কানি আর নেতৃত্বহীন সহিংসতা এখনও চলছে। তাই আপাতত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ। এটা নিষেধাজ্ঞা নয়, এটা বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক হিমঘরে পাঠানো। ইউনূস বলেন, নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। 17 বছর পর সত্যিকারের ভোটের অভিজ্ঞতা পেতে যাচ্ছে জনগণ। এটা হবে নতুন বাংলাদেশের জন্য ভোট, শুধু সরকার গঠনের জন্য নয়। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বেশিরভাগ মানুষ বুঝে না তারা কিসের জন্য ভোট দিচ্ছে, তাই একমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নেই বেশি বাস্তবসম্মত। এখানে প্রশ্ন শুধুই ক্ষমতার নয়, প্রশ্ন রাষ্ট্র পুনর্গঠনের। বাংলাদেশের দুর্নীতির চিত্র ব্যাখ্যা করতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সবকিছু দুর্নীতিতে নিমজ্জিত। পাসপোর্ট হোক বা ড্রাইভিং লাইসেন্স, অফিসারের চেয়েও দালাল বেশি শক্তিশালী। তাই চালু করা হয়েছে বাংলাদেশ সার্ভিস সেন্টার, সেবা পাবে অনলাইনে ঘুষ ছাড়া। আন্তর্জাতিক সম্পর্কেও দৃঢ় বার্তা দেন ইউনূস। IMF, WB, EU, চীন, জাপান সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে। এমনকি শেখ হাসিনার ভারত অবস্থান নিয়েও ইউনূস তার সরাসরি কথোপকথন তুলে ধরেন নরেন্দ্র মোদীর সঙ্গে। একটি নতুন বাংলাদেশ তৈরির পথে হাঁটছে জাতি। পুরনো রাজনৈতিক ধারার বাইরে দুর্নীতির বৃত্ত ছেড়ে আসছে একটি নতুন শাসন ব্যবস্থা, নতুন সংস্কার, নতুন রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি কি এখানেই শেষ, নাকি এক নতুন মোড় নেওয়ার শুরু? আপনি কি ভাবছেন? নিচে কমেন্টে লিখুন, কারণ এই গল্প এখনও শেষ হয়নি, শুরুটা মাত্র হয়েছে। আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।